আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের এমন একটি সিকিউ সমাধান করব যা বাংলাদেশের 20টি বোর্ডে কমন এসেছে। আজ এই একটি মাত্র সিকিউ বুঝলেই তুমি 20টি বোর্ডের প্রস্তুতি একেবারেই হয়ে যাবে। তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং কি মনোযোগ সহকারে এটা তোমরা কি ফোকাস করে সুন্দর মতো আমার সাথে সাথে কি তোমরা করার চেষ্টা করবা। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক। শুরুতেই আমাদের যে প্রথম স্টেপটা হইছে, আমাদের কি উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকের মধ্যে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 50 ml, অর্থাৎ এ একটি পাত্র, বি একটি পাত্র, দুইটা পাত্র দেওয়া আছে। এখানে এ পাত্রের মধ্যে 50 ml একটা দ্রবণ দেওয়া আছে 5% এবং কি HCOOH দ্রবণ উল্লেখ করা আছে এবং কে এর মান কি দেওয়া 1.75 × 10⁻⁵। এটা কি দেওয়া এ পাত্রে এবং কি বি পাত্রে দেওয়া আছে কি 40 ml এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি এর দ্রবণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তারপর কি পিএইচ দেওয়া, এটা পাত্র বির মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি উদ্দীপকটা সুন্দর মতো প্রকাশ করছি কী কী ডেটা দেওয়া। এখন গ নাম্বার প্রশ্নের মধ্যে কি উল্লেখ করছে? গ নাম্বার প্রশ্নের মধ্যে উল্লেখ করছে পাত্র এ এর দ্রবণের পিএইচ নির্ণয় করো। পাত্র এ এর দ্রবণে কি পিএইচ নির্ণয় করো। আচ্ছা, পাত্র এ এর দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে। শুরুতেই আমাদের এখানে ফোকাস করতে হবে এখানে কি কি দেওয়া আছে, অর্থাৎ শুরু করা যাক। গ নাম্বার লেখে আমি আগে সাইড নোটটা সাজিয়ে ফেলব। যে কোনো ম্যাথ করার আগে তুমি যদি সাইড নোটটা আগে সাজিয়ে নেও তাহলে তোমাদের কি ডাটাগুলো ভুল হবে না এবং কি ম্যাথটা নির্ভুলভাবে কি সলভ করতে পারবে। আচ্ছা, এখানে যা যা দেওয়া আছে আমি তা উল্লেখ করব। অর্থাৎ এখানে 5% দ্রবণ দেওয়া আছে, 5%, যেটা আমাদের এখানে উল্লেখ করা আছে। তারপর কি উল্লেখ করা আছে? তারপর এখানে একটা সমীকরণ দেওয়া, অর্থাৎ আমাদের যেহেতু পিএইচ নির্ণয় করতে বলছে, আমাদের পিএইচ নির্ণয় করতে আমরা সূত্র তো জানি। অর্থাৎ এখানে একটা সমীকরণ, অর্থাৎ এখানে একটা কি যৌগ দেওয়া। এই যৌগটার কি করতে যৌগটার মধ্যে কি মডিফাই করে আমাদের এম এর মানটা বের করতে হবে, অর্থাৎ আণবিক ভরটা বের করতে হবে। এখন যারা আমরা আণবিক ভর পারি তারা তো সহজেই বের করতে পারবো, আর যারা না পারো তা আমি দেখাই দিচ্ছি। অর্থাৎ হাইড্রোজেন এর কি পারমাণবিক সংখ্যা কত? 1। এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা কি 1 প্লাস কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কি এর ভর সংখ্যা কত? কি 12 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে কি 8, এর ভর সংখ্যা কি 16, মানে এর দ্বিগুণ। পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং কি ভর সংখ্যা হচ্ছে কি 16, আবার অক্সিজেন 16 প্লাস আবার কি হাইড্রোজেন। এটা ক্যালকুলেশন করলে আসবে 46। এটা কি আমাদের এম এর মান। আমরা কি এটা এম = কি 46 পাইছি। আচ্ছা, তারপর এখন আমাদের শুরু হবে মোট যে মেইন ক্যালকুলেশনটা। তার আগে আমরা এখানে কি ঘনমাত্রাটা বের করে নিই। আর আমরা জানি ঘনমাত্রাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি দ্বারা। অর্থাৎ ঘনমাত্রার সূত্রটা কি হবে? 10x / কি m। এখানে 10 এর জায়গায় থাকবে ইন্টু এমন x এর মান কত হবে? এখানে x এর মান হবে কি 5, শুধু 5 হবে এবং m এর মান তো আমরা জানি 46। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কি 1.087। এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে। অর্থাৎ আমরা সাইড নোট আকারে সকল ডেটার মান কি পেয়ে গেছি।
আচ্ছা, তারপর আমরা এখন মেইন যে দুর্বল অ্যাসিডের জন্য এবং কি সবল অ্যাসিডের জন্য যে মানটা আছে আলফার মানটা, এই আলফার মানটা বের করব। তাহলে আমরা কি জানি স্টেপ নাম্বার 1 আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এই সূত্রটা হচ্ছে আমাদের কি দুর্বল অ্যাসিডের জন্য যে আলফার মান বের করতে হয়, এই আলফার মান বের করার সূত্র। তাই আমাদের এনে আরেকটা কি পাইছিলাম, এখানে আরেকটা কে এর মান পাইছিলাম, কে যে কে এ এর মানটা কি পাইছিলাম 1.75 ইন্টু 10⁻⁵। এটা আমাদের কে এর মানটা পাইছিলাম। আচ্ছা, তারপর এখানে কি আমরা জানি এখানে আলফার মানটা এখন ক্যালকুলেশন করে বের করব। অর্থাৎ এটা যদি এখানে নিয়ে নিই আলফা স্কোয়ার ইকুয়াল টু কি কে এ ডিভাইডেড বাই কি সি, এবং কি স্কোয়ারটারে ওই পাশে নিয়ে গেলে কি হবে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। আশা করি এতটুকু ক্যালকুলেশনটা সকলেই পারবো। তারপর জাস্ট খালি এখানে কি মান বসিয়ে দেব। কে এর মানটা কত, কে এর মানটা হচ্ছে 1.75 ইন্টু 10⁻⁵। তাই হচ্ছে কে এর মান হচ্ছে কি 1.75 ইন্টু 10⁻⁵, এবং সির মানটা কি বের করছিলাম 1.087। সির মানটা কি বের করছি 1.087। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 1.012 ইন্টু 10⁻3। হ্যাঁ 10⁻3। এটা আমি ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে নিছি। তোমরাও এমনি নিজের হাতে ক্যালকুলেটর দিয়ে মানটা বের করবা। এখন আমাদের কি আলফার মানটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু পিএইচ নির্ণয় করতে বলছে তাই আমাদের কি এইচ প্লাসটা নির্ণয় করতে হবে। এখানে আবার দিব আবার এইচ প্লাস, অর্থাৎ তার তৃতীয় বন্ধনীর এর ব্র্যাকেটের ভিতরে কি এইচ প্লাসের নির্ণয়ের যে সূত্রটা আমরা এটা কি জানি, এইচ প্লাস নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কি এইচ প্লাস ইকুয়াল টু আলফা সি। এখন জাস্ট খালি আলফার মান যেটা পাইছি এটা এখানে বসাই দেব 0.12 ইন্টু 10⁻3। অ্যান্ড কি সির মান কি পাইছি, আমাদের সির মানটা পাইছি 1. এই যে এখানে যে সির মানটা পাইছি এই সির মানটা এখানে বসাই দিব 1.087। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4.36 ইন্টু 10⁻3 মোল। অর্থাৎ এইচ প্লাসের একক কি মোল। আচ্ছা, এটা এম। এখন আমাদের যে প্রদত্ত সমীকরণটা অর্থাৎ পিএইচ, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে পিএইচ কথাটা উল্লেখ করছে, পিএইচ নির্ণয় করতে হবে। অর্থাৎ পিএইচ নির্ণয় সূত্রটা কি জানি আমরা, তো এখানে তোমরা সুতরাং দিয়ে লিখবা, সুতরাং পিএইচ ইকুয়াল টু -log প্লাস হচ্ছে কি এইচ। এখন জাস্ট খালি মান বসাই দিলেই হবে -log এবং কি এর সাথে এই যে মানটা এইচ প্লাসের মানটা পাইছি এটা এখানে বসাই দিব 4.36 ইন্টু কি 10⁻3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কি 2.36। অর্থাৎ পিএইচের কোনো একক হয় না, এই কারণে আমরা কি এটা একক না দিয়ে এভাবেই রেখে দেব। অর্থাৎ এটা কি আনসার। আশা করি তোমরা গ নাম্বার যে প্রশ্নটা আছে, এই যে এই গ নাম্বার প্রশ্নের সলভটা আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমাদের দেখি বড় গ, অর্থাৎ কি ঘ নাম্বারে কি চাইছে।
গ নাম্বারের আগে প্রশ্নটা তুমি বুঝবা, তারপর চিন্তা করবা এটা কোন টাইপে তোমার পড়ছে। পাত্র 1, পাত্র এ ও পাত্র বি এর দ্রবণী মিশ্রণে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে H+ এর ঘনমাত্রা স্থির থাকবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আবার পড়ি প্রশ্নটা। পাত্র এ ও পাত্র বি এর দ্রবণী মিশ্রণে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে, অর্থাৎ পাত্র এ এবং পাত্র বি দুইটা দ্রবণে যদি অল্প পরিমাণ অ্যাসিড যোগ করে তাহলে H+ এর ঘনমাত্রা, অর্থাৎ H+ এর ঘনমাত্রাটা কি স্থির থাকবে কিনা চলমান থাকবে, অর্থাৎ এখানে কি বলছে স্থির থাকবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাইলে আমাদেরকে শুরুতে যা ফার্স্ট ক্যাটাগরিতে আগাতে হবে সেটা হচ্ছে সেম করে গ নাম্বারের মতোই স্টেপ বাই স্টেপ। এখানে তুমি যা যা পাইছো তা এখানে দিয়ে রাখবা। এবার এখানে আমরা যা পাইছি সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ পাত্র বির ক্ষেত্রে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে একটা পিএইচ মান দেওয়া আছে, এর পিএইচ ইকুয়াল টু কি 13। এই মানটা এখানে দেওয়া আছে, এখানে আমি সাইড নোট আকারে কি সাজিয়ে ফেলছি। তারপর পিওএইচ, পিএইচ দেওয়া থাকলে আমরা পিওএইচ ইজিলি বের করতে পারি। পিওএইচ এটা কিভাবে বের করে, অর্থাৎ আমরা জানি পিওএইচ এটা হচ্ছে কি কার, এই কারের যে সর্বোচ্চ লিমিট থাকে 14 থেকে যদি আমি পিএইচটা মাইনাস করে দিই তাহলে কি আসবে 1, অর্থাৎ এটা কি পিওএইচ, অর্থাৎ কার হচ্ছে কি 1। আচ্ছা, তারপর হচ্ছে কি ওএইচ আমরা নির্ণয় করে ফেলছি। তারপর যে হাইড্রোক্সাইড অর্থাৎ ওএইচ মেইনটা, যে মেইন কারটা এটা বের করতে হবে। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে কি tan ইনভার্স POH। আচ্ছা ঠিক আছে, তাহলে tan ইনভার্স POH এর মান কত পাইছি আমরা 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 0.1। আমরা জানি পিএইচ এর কোনো একক দিতে হয় না। আচ্ছা, তারপর আর কি পাইছি, এখন আমরা জাস্ট খালি উদ্দীপক থেকে যা যা পাইছি তা লিখব। এখন উদ্দীপক ও অ্যাসিড ও কারের পরিমাণ, এই উদ্দীপকে অ্যাসিডের কারের পরিমাণ, অ্যাসিড এবং কার, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কার এবং কি HCOOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে কি একটা অ্যাসিড। এখন এটাকে আমরা কি যা যা এর উপকরণ থেকে পাইছি তা এটা লিখব। এখন আমরা যে যেহেতু এটা গ নাম্বার প্রশ্ন সেহেতু এটা কি সাজিয়ে লিখবো আমরা, তো লিখবো কি উদ্দীপকের অ্যাসিড ও কারের পরিমাণ, অ্যাসিড ও কার এর পরিমাণ অ্যাসিড ও কারের পরিমাণ কি পাইছি 50 ml একই 1.087 মোলার, অর্থাৎ এই যে আগের মানে যে 1.087 মোলার বের করছিলাম ঘ নাম্বার অঙ্ক এটার ক্ষেত্রে। এবং কি তারপর আর কি পাইছি CH3COOH ইকুয়াল টু কি 54.35। এটা জাস্ট খালি এটার আণবিক ভরটা বের করছে, আর কিছুই না। তো আশা করি তোমরা আণবিক ভরটা বের করতে পারবা এই আগের সিস্টেম। তারপর আর কি পাইছি, এবং CH3COOH এটা কি পাইছি 40 ml কি 0.1 মোলার। আর হাইড্রোক্সাইড ক্ষারের
মানটা কি পাইছি সোডিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে কি পাইছি 4 মোল এম মিলিমিটার মোল আর কি। আচ্ছা লবণের পরিমাণটা কি, সুতরাং লবণের পরিমাণ কি 4। এটা জাস্ট খালি আমরা উদ্দীপকে সবগুলা দেওয়া আছে, আমরা মডিফাই করে সুন্দর করে সাজিয়ে নিছি, আর কিছুই না। এখন আমাদের যে মেইন অঙ্কটা, এই অঙ্কটা করতে হবে। আমি কিন্তু এখানে 2টা স্টেপে অঙ্কগুলো করাবো, একটা অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ নির্ণয় করতে এবং আরেকটা কি জাস্ট পিএইচ নির্ণয় করতে। ঘনমাত্রা স্থির থাকবে কি না সেক্ষেত্রে কি পিএইচ নির্ণয় করে দেখাইলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, এটা কি অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ। এখন দুইটাই অ্যাসিড এবং কাঠ দুইটাতে যখন আমরা পাইছি তখন এই দুইটাকে কি একটা আরেকটা থেকে কি মাইনাস করলে আমাদের কি অবশিষ্টটা পেয়ে যেতেছি। তাই আমরা অবশিষ্ট অ্যাসিডটা বের করে ফেলি। তাই লিখে নিই অবশিষ্ট অ্যাসিড এর পরিমাপ, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ কি আমরা কত পাইছি 54.35 মাইনাস হচ্ছে কি 4। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 50.35, এটা মোল। এটা আমাদের কি অবশিষ্ট অ্যাসিডটুকুর মান। এখন আমাদের কি পিএইচ নির্ণয় করতে হবে। তাই আমরা আগের মতোই পিএইচ ইকুয়াল টু কি পিএইচ এখানে কি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাসটা 2 দিতে পারবো, কিন্তু এখানে অবশিষ্ট অ্যাসিডের কথার কারণে আমাদের যে সূত্রটা বসাতে হবে এটা একটু ডিফারেন্স, অর্থাৎ অন্য সূত্র। সেটা হচ্ছে কি যে সূত্রটা লিখে দিচ্ছি দেখো, পি কে এ প্লাস হচ্ছে কি লগ এলওজি লগ, তারপর হচ্ছে এনএস ডিভাইডেড বাই কি এন এ। আচ্ছা এখানে কি করতে হবে, জাস্ট খালি মানটা বসায় দিব। মাইনাস লগ কেয়ার মানটা তো আমরা জানি, কেয়ার মানটা কত, কেয়ার মানটা 1.8 ইন্টু 10⁻5 লগ, অর্থাৎ পি এর পরিবর্তে কিন্তু আমি মাইনাস লগ লিখছি, যেহেতু এটা পিএইচ নির্ণয় করতে বলছে। তো পি এর আগের সূত্র কি পি এর পরিবর্তে কি মাইনাস লগ আসিন, অর্থাৎ এখানে পি এর পরিবর্তে মাইনাস লগ এবং এর সাথে কে এর মানটা কি গুণ, আমরা যে মানটা প্রশ্নে পাইছি এই মানটা কি এখানে গুণ দিয়ে দিব, অর্থাৎ কি পাইছি 1.8 ইন্টু কি 10⁻5 এটা আমরা পাইছি। তারপর কি লগ এর সাথে কি এনএস এর মান কত 4, এই যে এনএস লবণের পরিমাণ 4 এবং কি এন এর পরিমাণ কত, অবশিষ্ট কি পাইছি 50.35। আচ্ছা এটা পাইছি। এখন জাস্ট খালি এটা ক্যালকুলেটারে 2 বসায় তুমি যদি ক্যালকুলেটার করো তাহলে এখানে ক্যালকুলেটারে করে একটা মান পাবা, মানটা হয়েছে কি 3.645। দেখি লিখতে, আচ্ছা এটা নাকি 3.645। এটা আমরা কি পিএইচ এর মানটা নির্ণয় করতে পারছি। এখন এখানে কিছু বাংলা কথা অ্যাড করব। বাংলা কথাটা হইছে এইচ প্লাস এর দ্রবণের ঘনমাত্রা বাড়ছে নাকি কমছে, বা ধনাত্মক আয়ন নাকি ঋণাত্মক আয়ন, এই কথাটা এখানে একটু বাংলা কথাটা অ্যাড করে দিতে হবে। তাহলে
অ্যাড কীভাবে করব? এইচ প্লাস যুক্ত করা হয় তবে অবিয়োজিত অ্যাসিডের পরিমাণ বাড়বে। অবিয়োজিত অ্যাসিডের পরিমাণ বাড়বে। অবিয়োজিত অ্যাসিডের পরিমাণ কি করবে? বাড়বে। কিন্তু ঋণাত্মক আয়ন তথা লবণের পরিমাণ কমবে। তো ঋণাত্মক আয়ন কি কমবে? ঋণাত্মক আয়ন কমবে। এখন এটা কি বাংলা কথাটা অ্যাড করলাম আর কি। এখন মেইন যে তুলনামূলক যে দুইটার, অর্থাৎ এখানে Na এবং কি NH যুক্ত হওয়ার যে মোট অবিয়োজিত অ্যাসিড, সেটা আর কি আমরা এখানে ধরে নিয়েছিলাম, অর্থাৎ 0.1। এটা সব ক্ষেত্রেই ধরা হয়। যদি অবিয়োজিত অ্যাসিডের মান না দেওয়া থাকে তাহলে তোমরা কি মনে মনে 0.1 ধরে নিবা, ধরে নিয়ে ক্যালকুলেশনটা করবা। তো এখন আমরা পিএইচ নির্ণয় কেমনে করব? পিএইচ ইকুয়াল টু কি পিকে প্লাস হচ্ছে লগ এনএস মাইনাস কি এনএইচ বাইসি কি এনএ প্লাস এনএইচ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আশা করি তোমরা সূত্রগুলা তোমাদের জানা আছে। এখানে সেম টু সেম পিকে এর মান কত পাইছিলাম? 4.74। দেখছো, সাইড নোট আকারে সাজানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার আসে। এটা গ নাম্বারে। এবং কি লগ এনএস এর মান কত? 4। এবং কি এনএইচ এর মান কত? 0.1। অর্থাৎ এটা আমরা ধরে নিছি। আর হচ্ছে কি এন এর মান কত? এন এর মান তো 50.35 প্লাস হচ্ছে এনএইচ এর মান কত? 1। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি 3.621, এটাই কি আমাদের আনসার। এখন জাস্ট খালি বাংলা কথাটা আর একটু অ্যাড করে দিতে পারো, না করে দিলেও হবে। তোমরা যদি এখানে আনসার দিয়ে দেও তাহলেও হবে, ফুল নাম্বার দিয়ে দিবে। আর যদি একটু হালকা লাস্টের সারমর্মটা দিয়ে দিতে পারো, তাই একটু জাস্ট একটু বেশি নাম্বার পাওয়া যায়, মানে প্রশ্নটা অনেক সুন্দর হয়। তো এখানে লক্ষণীয় সামান্য পরিমাণ H+ যোগ করলে পিএইচ এর খুব পরিবর্তন হয় না, অর্থাৎ কি H+ কি অপরিবর্তিত থাকবে। এই কথাটুকু যদি তুমি লিখে দিতে পারো তাহলে কি তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে আর কি। এখানে এটাও লিখে দিতে পারো H+। সুতরাং H+ অপরিবর্তিত থাকবে। তুমি এতটুকু কথাটা উল্লেখ করিয়ে দিলেও তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে। তো আশা করি সকলে কি গ নাম্বার, অর্থাৎ যে এই প্রশ্নটা তোমরা বুঝছো। এই দুইটা প্রশ্ন 20 বার 20টা বোর্ডে সেম টু সেম কোয়েশান রিপিট হয়েছে, অর্থাৎ এই কোয়েশানটাই 20টা বোর্ডে আসছে। তোমরা স্ক্রিনে প্রশ্নের মান তো শুরুতেই দেখবা, আমি এটা অ্যাড করে দিয়েছি। দেখতে তোমরা প্রশ্নের মান উল্লেখ করে দেখবা যে উল্লেখ আছে একটা দুইটা যে প্রশ্ন, এটা 20 বার, কমপক্ষে 20 বার বোর্ডের মধ্যে আসছে। তা আশা করি তোমরা এই সৃজনশীলটাকে
বুঝতে পারছো? অর্থাৎ একটা সৃজনশীল দ্বারাই তোমাদের কি 20টা বোর্ডের প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি একটা লাইক দিয়ে যাবা এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ এটা তোমাদের কাছ থেকে আমার পাওয়া প্রাপ্য। কারণ এটা আমার যে চ্যানেলটা আছে এটা কিন্তু নতুন চ্যানেল। তোমাদের যদি কোনো ভালো রেসপন্স পাই অ্যান্ড কমেন্ট পাই তাহলে আমি আর কি অন্য অন্য অধ্যায় ভিত্তিক করে সিকিউ বোর্ড হাতে লিখে সুন্দর করে আর কি বুঝিয়ে তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারবো। তা আশা করি সকলেই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি এবং কি মনোযোগ দিয়ে কি পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।